নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু উপকরণ আমি নিয়েছি। এর সঙ্গে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। তো এগুলোকে দিয়ে আমি কিন্তু কাবাব তৈরি করব এগুলো দিয়ে। তো দেখুন এখানে টমেটোর মুখটাও কিন্তু একটুখানি কেটে নিয়েছি, আর গাজরগুলোকে পরিষ্কার করে ছুলে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো আলুও নিয়েছি। তো আলু দুটো কিন্তু একটু বড় সাইজের নিয়েছি, যেহেতু গাজরের পরিমাণটা একটু বেশি। তো এখন এই যে আদা ছেঁচনির সাহায্যে কিন্তু আমি এগুলোকে ভালো করে একদম ছেঁচে নেব। আর দেখুন এখানে গাজরগুলোকে ছেঁচা হয়ে গেছে। তো একইভাবে কিন্তু সেই আলু দুটোকেও আমি ছেঁচে নেব। আর এই যে টমেটো, এই টমেটোকে কিন্তু আমি মানে ছেঁচনির সাহায্যে ছেঁচে নেব না, আমি একদম মানে কোনো ছুরি বা কোনো কাটারের সাহায্যে কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আলু দুটো কিন্তু একইভাবে আমি ছেঁচে নিয়েছি। টমেটোটাকে দেখুন আমি কিন্তু একদম পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি, এটা কিন্তু ছেঁচে নেয়নি। আর এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই আন্দাজ মতোই কিন্তু দিয়ে দেবেন লবণ। এর সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম। তো দুটো ডিম কিন্তু কাঁচা অবস্থায় আমি এখানে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, আরও একটা ডিম কিন্তু এখানে আমি দিয়ে দেবো। তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে যদি আপনারা তৈরি করে নিতে পারেন কাবাব, তাহলে খেতে কিন্তু হবে দুর্দান্তই। তো সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে কিংবা এমনিতেও মুখরোচক হিসেবে আপনারা কিন্তু এই স্ন্যাক খেতে পারেন। তো এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, যেটা একদম হেলদি একটা খাবার। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো এটা আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, এটা আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি যাতে করে এটা আরও বেশি ক্রিস্পি হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে 2 মুঠ পরিমাণ আমি চালের গুঁড়ো দিয়েছি। তো এখানে কিন্তু আমি 3 মুঠ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছিলাম, পরবর্তীতে আরও 1 মুঠ পরিমাণ দিয়েছি, সেটা স্কিপ করে গেছে। তো এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমি কোনো রকমের শক্ত ডো কিন্তু তৈরি করব না, এটা একদম নরমই থাকবে। আপনারা দেখতেই পারবেন কীরকম অবস্থায় রাখতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো শক্ত ডো কিন্তু তৈরি করিনি, একদম একটা নরম একটা মাখা মাখা করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো এখন আমি ভালো করে মেখে নেব, যাতে করে খুব সুন্দরভাবে এগুলো মাখা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু 3 মুঠ পরিমাণ এখানে চালের গুঁড়ো দিয়েছিলাম। তো দেখুন এখন একদম মানে আমরা যেভাবে বড়া বা পকোড়া তৈরি করি ঠিক সেরকমই কিন্তু আমি এটা রেখেছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ সাদা তেল। তো যেহেতু এগুলো একদম মোটা করে আমি তৈরি করব, তো এগুলোকে কিন্তু একটু আমি তেল দিয়ে বেশি করে ভাজবো, যাতে করে ভেতর থেকে খুব সুস্বাদু হয় খেতে। অনেকে কাবাব তৈরি করার জন্য কিন্তু হালকা তেল দিয়ে ভাজে, তো আমার কাছে সেটার থেকে মনে হচ্ছে একটু তেল দিয়ে বেশি করে ভাজলেই কিন্তু এটা খেতে বেশি মজাদার হবে। তার জন্য কিন্তু আমি একটু তেল দিয়ে বেশি করে তেল দিয়ে ভাজছি। তো দেখুন এখানে কিন্তু একদম মানে হাতের মধ্যে কিন্তু কোনো ডো তৈরি হচ্ছে না, এরকম হাতের মধ্যে আমি একটু দলা পাকিয়ে নিচ্ছি আর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি, যাতে করে দেখতে ভালো হয়, মসৃণ হয়। তো হাতের মধ্যে একটু বল তৈরি করে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখতে পাচ্ছেন এরকম হাতের মধ্যে কিন্তু একটু বল ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছি, এটা কিন্তু একদম নরম, যার জন্য কিন্তু এরকম দু হাতে কিন্তু এটা মানে তৈরি হবে না, এরকম আলতো আলতো করে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু গরমা গরম খেতে বেশি মজা। কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। একদম যদি আপনারা হিটটাকে কমিয়ে দেন তাহলে কিন্তু হবে না, আর একদম হিটটাকে বাড়িয়ে দিলেও কিন্তু হবে না। একদম উপর থেকে হয়তো বা হয়ে যাবে ব্রাউন কালার, কিন্তু ভেতর থেকে হবে না। তো অবশ্যই আপনারা কিন্তু লো টু মিডিয়াম কখনো বাড়িয়ে কখনো কমিয়ে কিন্তু এটাকে ভেজে নেবেন। একটু সময় ধরেই ভাজতে হবে যাতে করে এটা খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু একদম একটু মোটা মোটা করে আমি দিয়েছি। আর এই কাবাবগুলো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে, আর এটা কিন্তু হেলদি খাবারও বটে। এখানে কিন্তু অনেক কিছুই মেশানো আছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। তো এইভাবে তৈরি করলে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু আপনারা টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারেন, কিংবা এমনি চায়ের সঙ্গেও কিন্তু খেতে পারেন। তো দেখুন এখানে কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে আমার। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এটা যেরকম দেখতে সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও ভীষণ মজাদার হয়েছে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, বেল আইকনটিকে ক্লিক করেননি, তারা অবশ্যই এই কাজটি করে ফেলুন। আর একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে। তো কমেন্ট করতেও ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন।
তো এটা কিন্তু একদম ঝটপট তৈরি হয়ে গেল। এটা কিন্তু একদম ইজি, আবার সুস্বাদুও। তবে বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে কিন্তু সবগুলো আমি একসঙ্গে দেখাতে পারিনি, কারণ এটা কিন্তু গরমাগরমই সবাই নিয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে। তো যে কয়েকটা আমার ছিল সঙ্গে, তো সেই কয়েকটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।